গেল ৪ ফেব্রুয়ারি প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে দায়ের হওয়া মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন। এরপরই রেলের মাফিয়া হিসেবে খ্যাত অন্তত ৩০,০০০ কোটি টাকার প্রকল্প বাগিয়ে নেয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের অনিয়মের নথি খুঁজতে রেলভবনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকারের নির্মাণ খাতের মাফিয়া খ্যাত দুই প্রভাবশালী নেতার সরাসরি হস্তক্ষেপে ৪ নম্বর গ্রেডের প্রতিষ্ঠান হয়েও রেলের একের পর এক বড় বড় প্রকল্পের কাজ পেতে থাকে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। এই দুই নেতার প্রভাব খাটিয়ে রেলের সব প্রকল্প একাই গিলে খেয়েছে গ্রুপটি। ম্যাক্স গ্রুপের সকল অবৈধ অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে তা সরকারি কোষাগারে জমা রাখার নির্দেশ দেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। তাদের যে সমস্ত সয় সম্পত্তি আছে সেইগুলোকে দ্রুত জব্দ করা, ক্রোক করা, ফ্রিজ করা, এই সমস্তগুলো যে কার্যক্রম আছে দুদকের নিয়মিত, সেই কার্যক্রমগুলো করা দরকার। শুধু রেল নয়, গত ১৫ বছরে উন্নয়ন খাতের অন্তত ৬০,০০০ কোটি টাকার কাজ করেছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার, যা দেশের উন্নয়ন খাতের এক নজিরবিহীন ইতিহাস। হাসিনা সরকার পতনের পরে এখনও রেল সিন্ডিকেট ধরে রেখেছে রেলের কালো বিড়াল খ্যাত ম্যাক্স গ্রুপ। ম্যাক্স গ্রুপের সব তথ্য দুদকে দেয়া হয়েছে এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার যেন রেল খাতে আর অনিয়ম করতে না পারে এ বিষয়ে তৎপর রেল প্রশাসন বলে জানান রেলের ডিজি আফজাল হোসেন। ম্যাক্স গ্রুপ যে সমস্ত কাজ এখনো শেষ হয় নাই, যে সমস্ত বিল চূড়ান্ত করা হয় নাই, তাদের চূড়ান্ত হিসাব যেগুলো আমাদের কাছে আসতেছে, ক্লেম যেগুলো আসতেছে, সেগুলো আমরা খুব যাচাই বাছাই করে জনগণের টাকাটা যে অপচয় না হয়, অতিরিক্ত যাতে পেমেন্ট না হয়, সেটার দিকে আমরা যাচাই বাছাই করে এটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। ইমরান হাসান, বৈশাখী সংবাদ, ঢাকা।